আসসালামু আলাইকুম। এখানে আমি ফুল পিঠা বা অনেকে নকশি পিঠা বলে সেই পিঠা শিরা দেওয়ার জন্য এখানে আমি 2 কেজি গুড় জাল করে নিচ্ছি। এখানে আমি 1 টুকরো দারচিনি, 2 টুকরো এলাচ দিয়েছি যেন পরবর্তীতে পিঠা থেকে একটি সুন্দর স্মেল আসে, এই জন্য। এখন দেখব যে শিরাটা হয়েছে কিনা, জালে আসছে কিনা। তো আমাকে কিভাবে বুঝতে হবে যে এভাবে শিরাটা হয়ে গিয়েছে। এই যে এভাবে যখন আঠা আঠা হবে তখন বোঝা যাবে যে হয়ে গিয়েছে। এখানে ফুলপিঠা তেলে ভেজে নিচ্ছি, তারপর এখানে ফুলপিঠা শিরা দেব। আমার পিঠা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পিঠাটা শিরায় দিব। শিরায় দিয়ে এটা ডুবিয়ে দিতে হবে। এভাবে অলরেডি আমি একটা আগে করে নিয়েছি। আমার পিঠাগুলো শিরা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একে একে এগুলোকে উঠিয়ে নিব। এভাবে করে শিরা দেওয়ার পর উঠিয়ে নিলাম একটি পিঠা, আমি দেখানোর জন্য যে কতটা নরম হয়েছে। দেখুন, ধরতে না ধরতেই ভেঙে যাচ্ছে। খুব নরম হয়েছে পিঠাটা। আলহামদুলিল্লাহ, আমি ভেঙে একটু প্রথমে খেয়ে দেখেছিলাম, খুব মজাই হয়েছে, নরম। দেখুন, শিরা দিতেও পারছি না, এতটাই নরম হয়েছে পিঠা যে ভেঙে যাচ্ছে। আমার সবগুলো পিঠা শিরা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে বক্সে ভরে নিয়েছি। এই পিঠাগুলো আসলে বক্সে ভরার কারণ হচ্ছে এগুলো আসলে আমেরিকায় যাবে। আমার খালা আমেরিকা থেকে এসেছে, ওনাকে আমি এই পিঠা গিফট করলাম, কারণ ওনার খুব পছন্দের, ওনার বাচ্চাদেরও খুব পছন্দের এই পিঠা। আল্লাহ হাফেজ।